প্রত্যেকটা দিনই এই বাড়িতে চুরি করা নাই এত বড় বিল্ডিং, তারপরেও কোনো কিছুই নেই। আমি কোনো কিছু দিই গাছ এটা ওটা আর কিছুই না। না আজকে যা বাবু তাই নেই। খিদা লাগছে, খিদা। তোরা তো কথাই কাও না। দাঁড়াও, চুলটা ঠিক করে দে। চুল কাটার লাগবো। দেখি, এই তো। ভালো করে। কি হয়েছে? বয়লার দিকে যাইতে হইব না। তুমি এখানে বসে থাকো, আমি তোমার ফিটার নিয়ে আসি। আবার অন্যদিকে যাও না, আস্তে আস্তে এখনই। চুরি করবার আই কিছুই পাই না। নিয়ে যাবো দীপ্তি, দীপ্তি, কি ব্যাপার? আমার মায়া কই গেল? দীপ্তি, আমার মায়াটা কই চলে গেল? আমি তো কেবল এখানে বসে রেখে এখানে ফিটারের জন্য গেছি। আমার মায়া কেবল চুরি করে কেউ নিয়ে গেল কেন কি? এই কি হইছে? কারা কারা নিল? কি কইতাছ বল কথা? আমার মায়াটা রেনে বহে আমি ফিটারের জন্য গেছিলাম। এদিকে আমার মায়াটা নাই। ভালো হইছে, খুবই ভালো হইছে। জঞ্জাল গেছে, ঝামেলা শেষ। এখন আর কষ্ট মষ্ট করা লাগবে না। বাদ দাও তো। হেই, তুমি এগুলো কি কইতাছো? তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? ওই মাইয়া আমার খুব দরকার। ওই মাইয়া যদি না থাকে আমরা রাস্তার ফকির হয়ে যাবো। তুমি তো ঠিক কথাই কইছো। এই যেমন মাথায় কাম করে না। হাই হাই, মায়া গেল কই? এই যে তোমার মধ্যে দোষ। কোনে রাইখা কোন দিকে দৌড় বেড়ে যাওগা, কোনো খোঁজ খবর রাখো না। এখন কথা বলতে তাড়াতাড়ি চলো। আচ্ছা, তুমি এক কাম করো, তুমি এদিকে যাও, আমি এদিকে যাই। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। যাক গেছে গা, ওরে নিয়ে এই গ্রামে থাকা যাইব না। থাকলে ধরা পড়ে যাবো গা। ওরে যে কেউ চিনবো। আমি আমার গ্রামে চলে যাই। আর আমার গ্রামে যাই কমু এই বাচ্চা আমি পালবার নিয়ে আনছি। চলো আমরা আমার গ্রামে চলে যাই। কাকা, আপনি কি কোনো এদিক দিয়ে লঙ্গি পরে একটা চোর রে বাচ্চাগুলো নিয়ে যেতে দেখছেন? ওরে তোরা এটা কি কইতাছস? বাচ্চাগুলো করে নিয়া? ওরে বাবা রে, ওইটা তো আমার বাচ্চা। আমিও তো দই দই করে খুঁজতাছি। তোমার বাচ্চা? আরে কাকা, জানবো কেমনে? জানলে কি আর তোমারে জিজ্ঞেস করতাম? কাকা একটু নিগে চোর ডান ধরতে পারি নাই, আর ফুসকে বাইরে গেছে। ওরে বাজান রে, ধরতে পারছ না, ফসকে বাইরে গেছে। এক কাম কর, আর দাঁড়াই থেকে এনে সময় নষ্ট করিস না। যা, এক একজন এক এক দিকে দৌড়ে যা। চুরডারে ধরতে চাই, দেরি করলে পরে অনেক দূরে চলে যাবো। আর শোন, তোরা ওই চুরডারে আমার বাচ্চা সহ ধরে নিয়ে আবি। বড় ধরনের পুরস্কার আছে। যা, ঠিক আছে। আমার বাচ্চা, আমার বাচ্চা না সর্বনাশ। আমি এদিকে আই, দরবার তো শেষ কি কই গেছিলি? আরে কাকি আর কোয়েন না, একটা সেরা দ্বিতীয় চুরি করে নিয়ে গেছে গা। ওরে খুঁজতাছি, একটু নিয়ে ধরা হলাম না। হ্যাঁ, আমিও মেলাক্ষণ ধরে খুঁজতাছি, কিন্তু কোথাও খুঁজে পাইতাছি না। তোর একটু খুঁজে দেখ না, আমার মায়ের কোথায় চুরি করে নিয়ে গেল। ঠিক আছে কাকি, আমরা গেতাছি। তাড়াতাড়ি খুঁজে বাই করবি। যা তাড়াতাড়ি। ঠিক আছে কাকি। আরে দেহান, ও নো, এ বাচ্চা বাইলি কোনে? আসলে কাকা আমার বাবা মা কেউই নাই। রাস্তায় বইরা ছিল, বয়ে কান্দা ছিল তো। পরে আমি গেলাম, আদর টাদর করলাম, করে নিছি, আর যায় না। পরে আশেপাশে দেখলাম যে কেউই নাই। পরে কি করবো, মানে মেয়াটা রে নিয়ে আইছি। কাকা ভালো করছি না? তুই তো শেষ রাসো, তুই হলো ছায়া ব্লাউজ ওইগুলো চুরি করস। তোর তো বিশ্বাস হলো না আমার। আরে কাকা তুমি তো কি কও না,
আমি চোর হইলেও ইমানদার আছি, বুঝা নাই? এইসব বাদ দিয়া তুমি কও এই বাচ্চাটারে আমি কিবা করে পালবো? মনে কর প্রথমে একটা ফিডার কিনুন রাখবো, হ্যাঁ। সুজি কিনুন রাখবো, দুধ কিনুন রাখবো, চিনি কিনুন রাখবো, পরে কিনে জাল দিয়ে ফিডার করে খাওয়াবি, তাছাড়া আর তোর উপায় নাই। ও আচ্ছা কাকা যাও তুমি। আচ্ছা আমি যাই চলে। আরে বিপদে ভালো এই মিয়া, আজ তো ফিডারও নাই, এই ফিডারটা চুরি করতে হইব। তুই আশেপাশে বলে আনন্দ বাড়তে পারলে ফিডার মারা দিবি। বাচ্চা চোর চোর কি রে আফসানা, এখনই দাঁড়া করাইলি কেন? হাঁপায় গেলে চলবো নাকি? ওই বাচ্চাটারে তো আমাকে খুঁজে বের করতে হইব। আর চোর সহ যদি আমরা ধরে নিয়ে যেতে পারি তাহলে লোক তো আমাকে পুরস্কার দিব। পুরস্কার? আরে তোর মাথায় তো বুদ্ধি কম নাই, কিন্তু তোর বুদ্ধিতে যদি সারা গ্রাম এভাবে চোর চোর করে দৌড়ায় তাহলে ওই চোরের বাচ্চারে খুঁজে পাওয়া লাগবো না। শোন, একটা কথা কই চরে, তুই একদিকে যা আর আমি একদিকে যাই, তাহলে দুইজন যদি দুই দিকে যাই তাহলে যদি পাই চোর আর বাচ্চারে। ওই শোন, তোর কথা হই না, আমার মাথায় একটা বুদ্ধি আছে, ভালো বুদ্ধি। এমনি করে চোর চোর কইতে যদি আমরা থাকি তাহলে চোর তো আমগুলিকে বয়া থাকবো না। চোর চোর যদি আমরা ডাকি তাহলে তো চোর আমরা পলাবো, তার থেকে আমরা নীরবে থাকবো। আর তাছাড়া ও তো চুরি করছে, আমগুর ভয়ে হয়তো বা জঙ্গল দিয়ে পলাবো, আমগুর জঙ্গলের রাস্তা ধরে যা লাগবো। হ্যাঁ, তাহলে তুই এদিক দিয়ে যা, আমি সোজা যাই। আমার দৌড়াইতে দৌড়াইতে হার্টবিট বাইরে গেছে। আচ্ছা তুই ওই পাশ দিয়ে যা, আমি ওই পাশ দিয়ে যাইতাছি। এই বাড়িতে ঠিক আছে তো চুরি করছি, সেও তো এই বাড়িতেই আর ফিটার আছে। ফিটার যে কই রাখছি আশেপাশে থাকা কথা, এতক্ষণে তো ওরা খোঁজাখুঁজি লাগে গেছে। আরে এই দিকে বহুত জ্বালাইছিল। এই যে কি সমস্যা কি তোর? হ্যাঁ, আমার বাচ্চারা কি লিখে চুরি করছিস? তোর এমন ধুলাই দিমু একেবারে বাপ দাদার সব নাম ভুলা যাবি গা। ধুলাই দিয়া তারপর পুলিশের কাছে দিমু। কাকা আপনি কিন্তু ভালো করতেছেন না। কিছু ভালো করতেছি না? হ্যাঁ, খারাপ রসুলকে মানুষ না করে। এই যাবো যাবো। তুমি কোনো চিন্তা করো না, আমি হইতেছি কে চেয়ারম্যানের মাইয়া। আমি আমার আব্বার কাছে যাই এই যে চোরটার নামে বিচার দিব। থামো। হ্যাঁ, আপনারা কি জানেন যে আমি এই বাচ্চা কি লিখে চুরি করছে? না। তাহলে যে শুধু শুধু আমার মাথায় আছেন। শুনেন, এই যে চাচা আর এই চাচি এই পিচ্চির আসল বাবা মা না। আর এই বাড়ির যে মালিক ছিল সেটা ছিল ওই পিচ্চির বাবা মা। আর তারা ওই পিচ্চির নামে এই বাড়িঘর সয় সম্পত্তি যত যা কিছু আছে সবাই পিচ্চির নামে লেখা দিছে। 18 বছর ওরা অত্যন্ত তো আর কিছু করতে পারবো না, সেই জন্যে তারা বড় করবো এই পিচ্চিটারে। আমি একদিন রাত্রে চুরি করতে আইসা এগুলো শুনে গেছি যে এই বাচ্চাটারে বড় কইরা 18 বছর হইলে তারপরে জোর করে সম্পত্তি নিয়ে এই বাচ্চারা মেরে ফেলাবো। এই বাচ্চারা এই বাড়িতে থাকে নিরাপদ না, তাই আমি ওরা নিয়ে গেছি। আমি তো একদম চোর, আমার যত কষ্ট হোক আমি এই বাচ্চারে পাইলা দিলে বড় করতে চাইছি। এখন আপনারা কন যে আমি এই বাচ্চাটা চুরি করে ভুল করছি নাকি সঠিক করছি? একবারই সঠিক করছো। আসলে আমরা তো বুঝতে পারি নাই যে তুমি একজন সৎ মনের মানুষ। তুমি চোর হইলে কি হবো, তোমার মনটা অনেক ভালো। আর আপনারা কাকা কাকি আপনার ঘরে আমরা কত ভালো ভাবছিলাম, শেষ পর্যন্ত আপনারা এত বড় জঘন্য কাজের চিন্তা ভাবনা করছিলেন। এই ছোট্ট বাচ্চাটার কি দোষ? এই ছোট্ট বাচ্চাটারা আপনারা মারা ফেলাতে চাইছিলেন। আপনার ঘরে এতই সয় সম্পত্তির লোক। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার আব্বা তো চেয়ারম্যান, আমি আমার আব্বারে কইয়া উল্টা আপনাগর নামে বিচার দিমু। আপনাগরে ঘোরা করে ছাড়মু, নাকে খদ দেওয়ামু। আর আপনাগর এই কুচিন্তার জন্যই তো আপনাগর কোনো সন্তান দেয় না। সত্যি আমার অনেক ভুল হয়ে গেছে। আমি তোমাকে কথা দিলাম এই বাচ্চার কোনো ক্ষতি হইব না। আমি আসলে এটা করতে চাই নাই। তোমার চাচি আমার এই বুদ্ধিটা দিছিল, একবারের জন্য আমি ভাবি নাই বাচ্চারা তো আমারই ভাইয়ের মেয়া, আমারই রক্ত। আমি এই সম্পত্তির লোভে পড়া কি না কি চিন্তা করে ফেলাইছিলাম। আমি তোমাকে সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমার এই ভুলটার জন্য তোমরা আমারে ক্ষমা করে দাও, কারো কাছে কোনো বিচার দিও না।
আমি আমার এই ভুলটা নিজে শুধরাই নেব, তোমাকে আমি কথা দিলাম। শুনেন, আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন, তাহলে তো আর কারোরই দুঃখ নাই। আর আপনাদেরও বলি, আপনারা আর বাড়তি ঝামেলা যায় না, যেহেতু তারা তাদের ভুল বুঝতে পারছে। বাজান, আমি একটা কথা কইতে চাই, আমাকে আল্লাহ কোনো সন্তান দেয় নাই। আমরা হয়তো বা মানুষের সন্তানদের ভালোবাসতে পারি না, বিধায় আমাকে সন্তান দেয়নি। সেই ভুলটা আমরা বুঝতে পারছি। তুমি যদি কিছু মনে না করো, তোমার আমরা রেখে দিতে চাই। আজ থেকে তোমার আর কোনো চুরি চামারি করতে হইব না, তুমি আমার বড় সন্তান হয়ে থাকবে। তুমি কি রাজি আছো? ঠিক আছে, আমি রাজি। এখন পরিবার